অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে আধুনিক চিকিৎসা, ঘাড় ব্যথার প্রসঙ্গে তো জেনে নিলাম আধুনিক চিকিৎসা। প্রিভিয়াস আমরা যে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতাম এবং আধুনিক চিকিৎসা দুটোর মধ্যে কী ধরনের পার্থক্য এসেছে? অনেক ধন্যবাদ। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই মেসেজটাই সাধারণ মানুষের কাছে যাওয়া দরকার। আসলে আমরা আগে সনাতন পদ্ধতিতে চিকিৎসা নিতাম। বিভিন্ন সময় আমরা এনসিয়েন্ট যুগে বা আমাদের আর্লিয়ার, আমাদের যখন আজ থেকে 50 বছর আগে, তখন মানুষ পালস দেখতো, তারপর টাং দেখতো, অনুমান নির্ভর ট্রিটমেন্ট করতো। আপনার মানে এটা অনেক সময় অ্যাজাম্পশনের উপর ট্রিটমেন্ট করতো। কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু সেটা করি না। আমরা ডায়াগনোসিস করি, লোকটাকে নির্ণয় করে দেন চিকিৎসা করি। ঠিক তেমনই চিকিৎসা ক্ষেত্রে যেমন আগে দেখা যেত শুধু পেইন কিলারই একমাত্র চিকিৎসা। ব্যথা হলো, ব্যথানাশক ওষুধ খেলো, একটা মাসেল রিল্যাক্সেন্ট খেলো, বাসায় একটু গরম সেঁক দিল, ভালো হলে হলো, নাইলে নাই। মানে এইটার থেকে অনেক সময় পরিত্রাণও যে পাওয়া যায় এটা মানুষের জানা ছিল না। আমরা অনেক রোগী শুনতে পাই বা একটু সিনিয়র সিটিজেন বলে যে না, এটা মনে হয় আর ভালো হবে না, কারণ এই ব্যথা আমার দীর্ঘমেয়াদী ব্যথা, 40 বছর ধরে ভুগছি। তো এই জায়গাটাই আধুনিক চিকিৎসা আছে। আপনার কারণটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই কারণটাকে আমরা সলিউশন যদি করে দিই, যেমন নন ইনভেসিভ, মানে যেটা অপারেশন ছাড়া আমরা এই যে কনজারভেটিভভাবে যদি তার ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে আছে, আমরা একটু বাড়িয়ে দিতে পারলাম, দিয়ে ওইটা যেন আবার রিকারেন্টলি না আগের মতো ফিরে আসে, সেই জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আছে। মাংসপেশি লিগামেন্টগুলো যদি আমরা শক্তি বৃদ্ধি করতে পারি, এই রোগীটা দীর্ঘমেয়াদী ভালো থাকবে। তো এই জায়গাটাকে আমরা আধুনিক চিকিৎসা বলছি। রোগটাকে নির্ণয় এবং সেটাকে সমাধান, এবং সেই সমাধানের পথ সবসময় যে শুধু ওষুধেই হবে তা না। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এর পাশাপাশি অনেক সময় হয়তো সার্জারিও লাগতে পারে, বাট সেটা খুব কম। আমরা বলি যে 90% রোগী কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যেতে পারে।